বাবা আমি তো অবাক হয়ে যাচ্ছি। মাসে আচ্ছা আপনি নেন, আমি কিনে দেবো, কি আছে? কেন আপনি কেন আপনি যেমন পাতা আপনি দেবেন না? আরে নেই, আমাদেরই তো নেই। তাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি অনেক দূরে। যদি আমি বলি এদিকে ঠাকুর পুজো করবো, ঠাকুরের নাম করে যদি মিথ্যা কথা বলবো তো কোনো লাভ নেই। বাবা জানি না, শোনেন আমি আপনাকে বলছি। তা আপনি আমার উপর রেগে যাচ্ছে? না রেগে যাচ্ছি কেন, অনেক লোক আছে অনেক রকমের। না। আমি বলছি তাহলে যাই আমি কি ঠাকুর আপনাদের বাড়ি? গোবিন্দ গোপাল আচ্ছা, গুরুদেব। এই পাটালি নেবেন তো? পাটালি নেবেন তো? আমি তো পাটালি বরাবরই এই কিনা। পোষ হ্যাঁ। আপনার বাড়ি কোন জায়গাটা দিল? আমার বাড়ি নপাড়া। নপাড়াতে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলে পেলে নাই তাই না তো? দাদা আমি একাই থাকি, দাদা বলি ভাই বলি সন্তান বলি ওই একই। আচ্ছা, আমি এই একাই থাকি, আর যে কদিন বেঁচে আছি একটু ঠাকুরকে যা পারি জোগাড় করতে যে আচ্ছা। ঠাকুরকে আমি আগে দেবো তারপরেই মুখে দেবো না দেই। আমি খুশি আছেন তো? হ্যাঁ? আপনি খুশি আছেন তো? আমি শোনেন আমি খুশি হয়েছি না হয় আমি জানি না, ভগবান কোথার থেকে আপনাকে জোগাড় করে দিচ্ছে আমি জানি না, তার লীলা বোঝা বড় মুশকিল। তা আমি নিচ্ছি। আপনার নাম কি? আমি ঠাকুরের কাছে জানাবো আপনার কাছে যে এক ভক্ত দিয়েছি, তা আমি কিন্তু আনিনি। আমি জানবো গোপালকে যে এক ভক্ত দিয়েছি। তা আপনি একটু আশীর্বাদ করবেন, আপনাদের মতো অসহায় মানুষের পাশে যেন আমি থাকতে পারি। ঠিক এরকম মানুষ এখনো আছে, আমি সেটা অবাক হয়ে তা না না, আমরা খেতে পাচ্ছি কিন্তু আপনারা 2 পয়সা কমের জন্য ঘুরে বেড়াচ্ছেন, খেতে পাচ্ছেন না। এইটা এই তো প্রথমে একাদশী তো ফল লাগে, আগামী আমি বাজারে আসি রবিবার, এবার কালকে একদিন উৎসবে যাবো। আচ্ছা ফল মিষ্টি মন্দিরে দেই, ঘরে ঠাকুরকে দেই, একাদশী দিই ফল মিষ্টি বনমালী। আচ্ছা, তাহলে আপনার চলে কিভাবে? আমি দিচ্ছি কথাটা কি, উনি চলে যাওয়ার পর আমার বেশ কিছুদিন অসুবিধা ভোগ করেছি, তা না অনেক দিন ভুগেছিল অসুবিধা। আমার স্বামী খুব ভালো মানুষ ছিল। আচ্ছা, দেখুন সন্তানেরও ভাগ্যে নেই হয় সেটা সন্তান কি নেই না রাগ না, করে টোরে হয়নি, বলছে? হয়নি। আচ্ছা না, ঘর বাড়িও আমার ছিল না। এই রিসেন্ট এই 1 বছর আগে ওইটা ঠাকুরই করিয়ে দিয়েছে। আমার বাপের বাড়ি আমি আছি, আচ্ছা জায়গা বাড়ি বিয়ে হয়েছে কলকাতা। ভাগ হয়েছে বাপের বাড়ি, সেই জায়গা ভাগ পেয়েছি। আমি কম নিয়েছি, ওরা বেশি বেশি নিয়েছি নিয়ে এই আমি আর কদিন আছি। তাহলে আপনি এখন বর্তমানে নপাড়ায় থাকেন তাই তো? হ্যাঁ, নপাড়া। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম মিনতি মল্লিক। মিনতি মল্লিক দত্ত, বাপের বাড়ি থেকে দত্ত, আর দেশের বাড়ি হচ্ছে আচ্ছা আমি তাই। তো অবাক হয়ে যাচ্ছে, উনি না হ্যাঁ। আমার ওখানে দূরে থাকতো তো। এখন শোনেন মানুষ তো অনেক রকম আছে। আমি আমার এই লোকটা এই ছেলেটা আমাকে এরকম কেন জিজ্ঞেস করে, আমি আমার বলছি আপনি সাথে অপরাধ নেবেন না। আমি বলছি আপনি চলে যান, আপনাকে বলতে মানুষের বলে চুন খেয়ে মুখ করলে দই দেখলেও ভয় লাগে ছেলেটা, তাই না? তো মানুষকে তো বিশ্বাস করেছি, বিশ্বাস করে অনেক জায়গায় ঠকেছি। আচ্ছা, আর কিছু লাগবে আপনার? না না আবার কি নেবো, লাগুর ওটা পরে নেবো, ওটা পরে নেবো একটু ওই লাগুড় লাগবে? দোলাগুর ওটা পরে। লাগুড় ওখানে কি আছে? আপনার সংসার আছে না? এর আশীর্বাদ থাকলে আমার সংসার ধর্ম সবই আছে। না এই যে করছেন আপনাকে চালাইছে। ওই যে আপনি কি বললেন, আপনাকে কে চালাচ্ছে? বাবা আমি তো অবাক হয়ে যাচ্ছি। তা ভাবি এখনো তাহলে আছে না? হ্যাঁ চন্দ্রসূর্য এখনো হচ্ছে তাহলে। আমি না বিশ্বাস করুন আমি আপনাকে চিনতে পারিনি, আমার অপরাধ নেবেন না। আমি বলেছি আপনাকে ক্ষমা করার মতো ক্ষমতা আমার আছে না, কি? আমাকে ক্ষমা করুন, সত্যি আমি এরকম যে মায়া পৌষ সংক্রান্তি অনুষ্ঠানে পুজো দেবে, এই মারা একটু গুড় কিনতে পারছে না। তা আমি যাই হোক যতটা পারলাম আমার সমর্থন হলো আমি দিলাম এই মাটাকে। তা মা পেয়ে খুবই খুশি হয়েছে। অসহায় মানুষ কত কষ্টে দিনের পর দিন কাটাচ্ছে। যতদিন বেঁচে থাকবো তো আমাকে দাদা এইভাবেই চলতে হবে। গুড় দেখেন তো ওখানে করতে দাদা, পারছে ছোট। আপনার বাড়ি আপনি আমার বাড়ি যাবেন, আমি বলবো। হ্যাঁ শুনেন, দাদা বলি ভাই বলি সন্তান যাই হোক তৎপরতাটা সবাই ছিল। আপনি আমার বাড়ি যাবেন, আমার নামটা কি? আমার নাম তো জানেন। আমার আমার শুধু অবাক লাগছে আমার কাছে, এত জানি না ভগবানের এই দিলে এখনো চলছে, আমি তো অবাক হয়ে যাই। তাহলে এই গুড়টা নিয়ে যান। না না ধোলাগুড় বরাবরই নেই, ওই ঠাকুরকে
আচ্ছা গুড়টা আপনি কি কোনো না একটু গন্ধ তো ওইটা আপনার পছন্দ হচ্ছে তো আসবেন, আমি বলছি যাবেন আমার কাছে খুব আবার আপনি মনে হচ্ছে কেউ অপোজিট কেউ আসে মানুষ কিন্তু ভগবান কিন্তু সেই রূপ ধরে আসে না, সে কিন্তু অন্য রূপেই আসে, আমরা চিনতে পারি না, তাই তো? তাহলে আপনি খুশি হয়েছেন তো? খুশি তো? তোমার দিলে তো সবাই খুশি হয়, কেউ অখুশি হয়। আপনার আর কিছু লাগবে? না দাদা এটা যথেষ্ট করেছেন, এই কি কেন জানি না, ভগবানের এই কি করি হয় আমি তো ভাবতে পারছি না। আপনি ভালো থাকবেন। আমি ঠাকুরের কাছে জানাবো আপনার কথা। জানি না, আমি চিনি না, জানি না কে আপনি, জানি না। ভগবান কিন্তু আসেন, অন্য রূপে আসেন, আমরা বুঝি না। আপনি সেরকমই একজন কেউ আমার যেন মনে হচ্ছে। দেখার লোক নাই, বেশি বেঁচে থাকলে আমার কষ্ট, তাই আমি চাই ঠাকুর আমাকে নিয়ে যান। দাদা আপনার কত হলো তাহলে? ওনার অন্তর থেকে এটা তো চাইছে, করছে, আমি সেটাই ভাবছি। আসে আপনার ঠিকানাটা দিলে ভালো হতো। আজকে অনেক কেনা বড় মুশকিল। এই রিসেন্ট একটা ঘর হয়েছে আমার ঘর বাড়ি, আমি তো মেয়ে জন্মাইছি একটা যদি আমি থাকার জায়গা করে দিই আপনি থাকবেন? না ঘর এখানে তো করে দিয়েছি ঠাকুর, আমার ভাই। আপনার আর কিছু লাগবে এখন? না 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 যথেষ্ট বাবা, এই আমার কেমন লাগছে, কিন্তু বিকাল একাশি জানেন সকল গান সব জায়গায় ভোজন, এটা কিন্তু না তবে পূজা করলে সেগুলো খণ্ডে যায়। তা আমি জানি না ভগবান আপনাকে দিলো, আমি নিলাম, ভগবান কি দেবো আছে জানাবো, তুমি যা করা করো, তুমি তো বুঝাই গেছো। জানেন? আমি সব কিছু রামকৃষ্ণ থেকে আমাকে কাপড় দিচ্ছে। করে খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ করেছি। আমি বেশিরভাগ কত করে? আমার বাড়িতে যাবেন ভাই বলছি ছেলে ছেলে বলছে যদি কোনো সাধক থাকে যোগাযোগ করে হাটটা দিয়ে যাবো, আর তার সেবার জন্য সেটাও আমি ব্যবস্থা করে যাবো, কিন্তু আমি একজন সাধক তাকে দিয়ে দেবো। মনে কত কষ্ট, কোনো ফ্যামিলি দেবো না। এই অসহায় মায়ের কত কষ্ট, এই পৌষ পৌষ পার্বণ চলছে, তা এই সমস্ত অসহায় মানুষ দুটো চালের গুঁড়ো একটু গুড়ের জন্য আজকে রাস্তায় রাস্তায় ঘুরছে, এদের মুখে যদি একটু মিষ্টি তুলে দিতে পারি এটাই আমার কাম্য। এই এখান থেকে গুড় দিলাম পয়সের উপলক্ষে। ঠাকুর তুমি জানো সব, জানি না ঠাকুরের কি লীলা বাবা। আচ্ছা এই দুধটা একা দুটো দিন দেওয়া যাবে তো? তো যাই হোক আপনারা একটু দেখবেন অসহায় দেখবেন। লেবু কিনেছি, এই একা দুটো দিন কিনে